চারের দাগে আছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকায় লিখলাম। তো দেখো এখানে বিষয়গুলো দেওয়া আছে আর এখানে দেওয়া আছে প্রাপ্ত নম্বর শতকরায়। তো বিষয়গুলো কি কি? বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা ও হাতের কাজ। আর এখানে দেওয়া আছে প্রাপ্ত নম্বর শতকরায়, অর্থাৎ ১০০-র মধ্যে বাংলায় ১৫ পেয়েছে, ১০০-র মধ্যে ইংরেজিতে ২০ পেয়েছে, ১০০-র মধ্যে অঙ্কে ৩০ পেয়েছে, ১০০-র মধ্যে পরিবেশে ১৫ পেয়েছে, ১০০-র মধ্যে শারীরশিক্ষা ও হাতের কাজে ২০ পেয়েছে। তো আমাদেরকে বলেছে এই তথ্যটির পাই চিত্র তৈরি করি ও প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। তো তোমাদেরকে বলে নেই, পাই চিত্র অঙ্কন করতে হলে তোমাদেরকে 4টা বক্স বানাতে হবে। তো আমি 4টা বক্স বানাচ্ছি। তো দেখো আমি 4টা বক্স বানিয়ে নিয়েছি। তো আমরা প্রথমে লিখব বিষয়। এখানে কি আছে? বিষয় আছে। তাহলে আমরা এখানে লিখব বিষয়। বিষয়। আর এখানে কি লিখব? আমরা এখানে লিখব, দেখো কি দেওয়া আছে, প্রাপ্ত নম্বর শতকরায়। তাহলে আমরা এখানে লিখব প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বর আমরা লিখব শতকরায়। শতকরায়। আর এই দুটো বক্সে কি লিখব? দেখো এই দুটো বক্সে আমরা লিখব যে প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বর মানে এটাই লিখব। এখানে লিখব আমরা ভগ্নাংশে। ভগ্নাংশে। আর এখানে কি লিখব? এখানে হবে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। দেখো আমাদের কিন্তু বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা বের করতে বলেছে। তো আমরা এটা লিখে নেব যে কেন্দ্রীয় কোণ। এটা হবে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। আমরা পাশে লিখব ৩৬০ ডিগ্রি। ঠিক আছে। এবার আমরা বিষয়গুলো লিখব। বিষয়গুলো কি কি আছে? বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা ও হাতের কাজ। এই দিকে আমরা বিষয়গুলো লিখব। তো দেখো আমি প্রথমে লিখে নিচ্ছি। প্রথমে আছে বাংলা। তো আমরা লিখে নেব প্রথমে আছে বাংলা। তারপরে আছে ইংরেজি। তো আমরা লিখে নেব ইংরেজি। তারপরে আছে অঙ্ক। অঙ্ক। তারপরে কি আছে? অঙ্কের পরে আছে পরিবেশ। তো আমরা লিখে নেব পরিবেশ। তারপরে আছে শারীরশিক্ষা ও হাতের কাজ। তো লিখে নেব শারীরশিক্ষা। শারীরশিক্ষা ও ও হাতের কাজ। ঠিক আছে। তো লিখে নিলাম। এবার বাংলায় ১০০-তে কত পেয়েছে? বাংলায় পেয়েছে ১৫। তাহলে আমরা এখানে লিখব বাংলায় ১৫ পেয়েছে, ইংরেজিতে পেয়েছে ২০, আর অঙ্কে পেয়েছে কত? অঙ্কে পেয়েছে ৩০। অঙ্কে ৩০, পরিবেশে ১৫ পেয়েছে, আর হাতের কাজ, শারীরশিক্ষা ও হাতের কাজে পেয়েছে ২০ নম্বর। ঠিক আছে। এবার দেখো এখানে কি লিখেছি? প্রাপ্ত নম্বর ভগ্নাংশে লিখেছি। ভগ্নাংশ মানে তোমরা জানো যে লব বাই হর, তাই তো? তো আমাদের এখানে যোগ করতে হবে। তো আমরা এখানে যোগ করে দেব। তো আমরা প্রথমে বক্সটা বন্ধ করব। এবার আমরা এখানে যোগ করে নেব, বা এখানে লিখে নেব যে মোট নম্বর। তাহলে মোট এখানে কত নম্বর? দেখো এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু ১০০ হবে। ঠিক আছে। সবগুলোকে যোগ করলে কত হবে? ১০০। কারণ এখানে শতকরা লেখা আছে, মানে এখানে সবগুলো যোগ করলে ১০০ই হবে। এবার দেখো এখানে আছে প্রাপ্ত নম্বর ভগ্নাংশে। ভগ্নাংশে মানে লব বাই হর আকারে থাকবে। ১০০-র মধ্যে কত পেয়েছে? বাংলায় ১৫ পেয়েছে। তো আমরা লিখব ১০০টা নিচে লিখব আর ১৫টা ওপরে লিখব। একই রকমভাবে ১০০-র মধ্যে পেয়েছে ইংরেজিতে ২০, আর ১০০-র মধ্যে অঙ্কে পেয়েছে ৩০, আবার ১০০-র মধ্যে পরিবেশে পেয়েছে ১৫, আর ১০০-র মধ্যে শারীরশিক্ষা ও হাতের কাজে পেয়েছে ২০ নম্বর। এবার আমরা কাটাকাটি করব। তো আমরা ৫ দিয়ে কাটবো। ৩ ৫ হবে ১৫, আর ৫ দুগুণে ১০, ২০। তাহলে কত হবে? ৩/২০ হবে। এখানে আর কাটাকাটি যাবে না, তাই ৩/২০ রাখবো। এখানে আমরা কত দিয়ে কাটবো? ২০ দিয়ে কাটবো। ২০কে ২০, ৫ ২০ হবে ১০০। তাহলে সমান সমান হবে ১/৫ হবে। আবার এখানে কি করব? এখানে একটা শূন্য আর একটা শূন্য কাটবো, আর কাটাকাটি যাবে না। তো এখানে আমরা লিখব ৩/১০। এখানে আমরা কত দিয়ে কাটবো? এখানে আমরা ৫ দিয়ে কাটবো। ৩ ৫ ১৫, আর ৫ ২০ হবে ১০০। তাহলে এখানে হবে ৩/২০ হবে। আর এখানে একটা শূন্য কাটবো, বা একবারে ২০ দিয়ে কাটবো। ২০কে ২০, আর ৫ ২০ হবে ১০০। তাহলে এখানে হবে ১/৫। ঠিক আছে। তো আমরা ভগ্নাংশগুলো পেয়ে গেলাম। এবার যখন কেন্দ্রীয় কোণটা বের করব, তখন আমরা এই ভগ্নাংশটাকে, যে ভগ্নাংশটা পেলাম, এই ভগ্নাংশটাকে আমরা ৩৬০ ডিগ্রি দিয়ে গুণ করে দেব। তাহলে আমরা প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ পেয়ে যাব। তো এবার একটা শূন্য এখানে কেটে দেব। ২ দিয়ে
আমরা 36-এ কাটবো তাহলে হবে 18। তাহলে আমরা এই 18 আর 3 যদি আমরা গুণ করে দেই তাহলে হবে 54 ডিগ্রি। এরপরে কি আছে, ভগ্নাংশটা আছে 1/5, এটাকে আমরা গুণ করব 360 ডিগ্রি দিয়ে। তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো এটাকে, মানে কাটাকাটি করে দেবো। 5 7 হয় 35, তাহলে হাতে থাকবে 1 10, 5 দুগুণে 10, এখানে হবে 72 ডিগ্রি। তাহলে গুণ করলে কত হবে, 72 ডিগ্রি। আবার দেখো এখানে ভগ্নাংশটা কত আছে, 3/10, এটাকে গুণ করব 360 ডিগ্রি দিয়ে। তাহলে একটা শূন্য কাটবো, তো 36 আর 3 গুণ করবো, 3 6 18, 18 8 হাতে থাকবে 1, 3 3 9 আর 1 10, মানে 108 ডিগ্রি। আবার দেখো এখানে কি আছে, 3/20, এটাকে গুণ করব 360 ডিগ্রি দিয়ে। তাহলে একটা শূন্য কাটবো, 2 দিয়ে যদি আমরা 36-এ কাটি তাহলে হবে 18, 18 আর 3 গুণ করলে হবে 54 ডিগ্রি। তারপরে দেখো আছে ভগ্নাংশটা কি আছে, 1/5, এটাকে গুণ করব 360 ডিগ্রি দিয়ে। তাহলে 5 দিয়ে কাটবো, এটাকে হবে 72, তাহলে 72 দিয়ে 1কে গুণ করলে হবে 72 ডিগ্রি। তাহলে দেখো আমরা প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা আঁকবো পাইচিত্র। তাহলে পাইচিত্রটা কীভাবে আঁকবো, দেখো পাইচিত্র আঁকার জন্য আমাদেরকে প্রথমে একটা কাঁটা কম্পাস নিতে হবে। তো দেখো আমি একটা কাঁটা কম্পাস নিয়ে নিলাম। কাঁটা কম্পাস নেওয়ার পর আমাদের প্রথমে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিতে হবে। তো দেখো আমি যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এভাবে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে একটা বৃত্ত আঁকবো। ঠিক আছে, এভাবে ঘুরিয়ে একটা বৃত্ত আঁকবো। তো দেখো বৃত্ত এঁকে নিলাম। এবার আমরা এখানে একটা ব্যাসার্ধ এঁকে নেব। তাহলে কেন্দ্র কোনটা, কেন্দ্র হলো এটা, কেন্দ্র হলো এটা। তাহলে এই সোজাসুজি আমরা একটা ব্যাসার্ধ টেনে নেব। তো আমি একটা ব্যাসার্ধ টেনে নিলাম। এবার এখানে আমাদের এই কোণগুলো আঁকতে হবে। প্রথমে কত আছে, প্রথমে আছে 54 ডিগ্রি আছে, তাই তো। এই 54 ডিগ্রিটা আমাদের চাঁদার সাহায্যে এখানে আঁকতে হবে। তো দেখো আমি কিভাবে আঁকছি। তো প্রথমে এই 54 ডিগ্রি আমাদের আঁকতে হবে। প্রথমে এই পয়েন্টটা এখানে কেন্দ্রতে বসাবো এবং এই দাগটার সাথে সোজা রাখবো এই সরলরেখাটাকে। তো সোজা রাখছি, 54 আছে। তাহলে 54 কোণটা দেখো, নিচের ঘরগুলো গুনবো। এখানে হলো 50, 50-এর পর যদি 4 ঘর যায় মানে 54 হলো, এই যে এটা হলো 54। তো এবার কি করব, আমরা এই কেন্দ্রের সঙ্গে এটাকে যোগ করে দেব। অবশ্যই এটা মাথায় রাখবে, এটা যেন বৃত্তটার বাইরে না চলে যায়। ঠিক আছে, তাহলে এই সোজাসুজি দেখো আছে 54। তো আমরা এবার যোগ করে দেব। যোগ করে দিলাম, তো আমাদের 54 হয়ে গেল। তো আমরা লিখে নেব এটা হলো 54 ডিগ্রি। তাহলে এটা কি ছিল, এটা ছিল, ভালো করে লক্ষ্য করে দেখো, 54 ডিগ্রি কী ছিল, বাংলা ছিল। তাহলে আমরা এখানে লিখে নেব এটা হলো বাংলা। এরপরে কি আছে, এরপরে আছে ইংরেজিতে আছে 72 ডিগ্রি। তো আমাদের 72 ডিগ্রি আঁকতে হবে। 72 ডিগ্রি কীভাবে আঁকবো, আমরা একই রকমভাবে এবার প্রথমে আমরা এখানে বসিয়েছিলাম, এবার আমাদের এখানে বসাতে হবে। এখানে বসিয়ে এই সরলরেখার সাথে এটা সোজা করতে হবে। ঠিক আছে, তো দেখো আমি এই সরলরেখার সাথে এটা সোজা করছি। তাহলে সোজা যদি করি তাহলে 72 কোথায়, দেখো নিচের ঘরগুলো যদি গুণি 70, 70-এর পর এই 2 ঘর 71, 72, তাহলে 72 হবে এটা। ঠিক আছে, এটা হলো 72। তাহলে এই সোজাসুজি আমাদের কেন্দ্রের সাথে এটাকে যোগ করতে হবে। তো দেখো আমি কেন্দ্রের সাথে এটা যোগ করে দিলাম। তো আমাদের 72 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হলো 72 ডিগ্রি। তো এটা কি ছিল, এটা ছিল ইংরেজি। তো আমরা এখানে লিখে নেব এটা ছিল ইংরেজি। এরপরে কি আছে, এরপরে আছে অঙ্ক। অঙ্কে আছে 108 ডিগ্রি। তো অঙ্কে আমরা কিভাবে আঁকবো, 108 ডিগ্রি এবার আমরা কি করব, এটার ওপরে বসাবো। ঠিক আছে, এটার ওপর বসিয়ে করব। তো আমি খাতাটা ঘুরিয়ে নিই তাহলে সুবিধা হবে। তো আমি খাতাটা একটু ঘুরিয়ে নিচ্ছি। তো আমাদেরকে এটার ওপরে 108 ডিগ্রি আঁকতে হবে। তো দেখো 108 ডিগ্রি কোথায় আছে, 108, দেখো 100, 100-এর পরে 5 6 7 8, তাহলে এটা হলো 108। তো আমরা এবার এটাকে যোগ করে দেব। তো দেখো আমি যোগ করে দিচ্ছি। তাহলে এই কেন্দ্রের সঙ্গে এই পয়েন্টটা যোগ করতে হবে। তো যোগ করে দিলাম, তাহলে আমাদের এটা হয়ে গেলে 108 ডিগ্রি। তো আমরা লিখে নেব এটা হলো 108 ডিগ্রি, 108 ডিগ্রি। আর এটা কি, এটা হলো অঙ্ক। তাহলে লিখে নেব এটা হলো অঙ্ক। এরপরে কি আছে, এরপরে আছে পরিবেশ। পরিবেশে কত আছে, 54 ডিগ্রি। তো 54 ডিগ্রিটা আমরা এটার উপরে আঁকবো। ঠিক আছে, তো আবার আগের মতোই আমরা খাতাটা ঘুরিয়ে নেই। তাহলে এটার উপরে আমরা 54 আঁকবো। দেখো এটার উপরে এবার 54 আঁকবো। তো এই পয়েন্ট এটার সাথে বসাবো। বসানোর পর 54 কোথায়, দেখো 50, 50-এর পরে 4 এটা, তাহলে 54 হয়ে গেল।
তো এটা আর এটা যোগ করে দেবো। তো দেখো আমরা যোগ করে দেবো, তাহলে এই পয়েন্টের সাথে এটাকে যোগ করে দিচ্ছি, যোগ করে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল এটা 54। তো আমরা লিখে নেব যে এটা হবে 54 ডিগ্রি, এটা কি হবে, এটা হবে 54 ডিগ্রি, আর এটা হলো পরিবেশ, পরিবেশ। আর মজার ব্যাপার হলো সবার শেষে যেটা থাকবে শারীরশিক্ষা ও হাতের কাজ, মানে যেটা থাকবে সবার শেষে সেটা আঁকার দরকার নেই, সেটা অটোমেটিক হয়ে যাবে। এটা হলো 72 ডিগ্রি, তাহলে এটা আমরা লিখে নেব, এটা হলো 72 ডিগ্রি, আর এটা কি, এটা হলো শারীরশিক্ষা ও হাতের কাজ। তো আমরা লিখে নেব শারীরশিক্ষা ও হাতের কাজ। এবার দেখো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে সবার শেষে এটা সত্যি 72 ডিগ্রি হলো? তো দেখো আমরা এটার উপর বসিয়ে দেখি 72 ডিগ্রি হলো কি না। তো দেখো এই পয়েন্টটা বসাবো, আর এটা 180-র সাথে সোজাসুজি রাখবো এই সরলরেখাটা এটার সাথে, ঠিক আছে। তাহলে দেখো এই 70-70-এর উপর দেখো 71, 72, দেখো 72 ডিগ্রি হয়ে গেল সবার শেষেরটা, মানে সবার শেষেরটা অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে। তো আমরা লিখে নেব এটা হলো পাই চিত্র। তো আশা করি তোমরা বুঝতে পারলে। 5-এর দাগে আছে আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে, আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম। তো দেখো এখানে জিনিসগুলো দেওয়া আছে সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট, আর এখানে মূল্য দেওয়া আছে 320, 100, 160, 140। তো আমাদেরকে বলেছে আমি এই তথ্যটির পাই চিত্র তৈরির চেষ্টা করি, আর এখানে দেখো সংকেত দেওয়া আছে। তো আমরা সংকেতগুলো দেখবো না, কারণ পরীক্ষায় তো আর সংকেত দেওয়া থাকবে না, আমরা আমাদের মতো আমাদের নিয়ম অনুযায়ী আমরা করব। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে পাই চিত্র অঙ্কন করতে হলে তোমাদেরকে 4টা বক্স বানাতে হবে। তো আমরা প্রথমে 4টা বক্স বানিয়ে নেই। তো দেখো আমি 4টা বক্স বানিয়ে নিয়েছি। তো আমরা প্রথম ঘরে লিখব জিনিস, এখানে যেটা দেওয়া থাকবে সেটাই লিখব। তো প্রথম ঘরে আমরা লিখে নেব, এটা লিখব যে জিনিস, এখানে জিনিস লিখব। তারপরে কি আছে, তারপরে আছে মূল্য, তাহলে আমরা এখানে লিখব মূল্য, মূল্য ফার্স্ট ব্র্যাকেটে আমরা মূল্য চিহ্নটা দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে কি লিখব, এখানে আমরা লিখব যে মূল্য ভগ্নাংশে, ঠিক আছে, মূল্য, হ্যাঁ মূল্য আমরা কি লিখব, ভগ্নাংশ, ভগ্নাংশে। আর এখানে লিখব আমরা কেন্দ্রীয় কোণ, মানে এই দুটো বক্স আমাদের করতে হবে, এটা হলো ভগ্নাংশ আর এটা হবে কেন্দ্রীয় কোণ। প্রত্যেকটা পাইচিত্রের ক্ষেত্রে এটা মানে শেষে যে দুটো হয় এটা একটা ভগ্নাংশ লিখতে হয় আর একটা কেন্দ্রীয় কোণ লিখতে হয়, ঠিক আছে। তো এবার জিনিসগুলো কি কি আছে, সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট। তো এগুলো আমরা এখানে পরপর লিখে নেব। তাহলে প্রথমে আছে সাধারণ পাউরুটি, তো লিখে নিচ্ছি সাধারণ পাউরুটি, সাধারণ পাউরুটি। তারপরে আছে স্লাইস পাউরুটি, তো আমরা লিখে নেব স্লাইস পাউরুটি। তারপরে লিখে নেব আছে কেক, আর সবশেষে আছে বিস্কুট, তো লিখে নেব বিস্কুট, ঠিক আছে। এবার দেখো মূল্যগুলো লিখবো আমরা, মূল্য কত আছে 320, 100, 160, 140। তাহলে এখানে লিখবো আমরা 320, তারপরে আছে 160, তারপর 320 আছে, তারপরে 100 আছে, 320, 100, 160, আর তারপরে আছে 140, ঠিক আছে। এবার আমরা এই সবগুলো যোগ করে দেবো। তো আমরা প্রথমে বক্সটা বন্ধ করে দিই। তো দেখো আমি বক্সটা বন্ধ করে দিচ্ছি। তো বক্সটা বন্ধ করে দিলাম। এখানে আমরা লিখবো যে মোট মূল্য। তাহলে দেখি এখানে মোট কত টাকা হয়। তাহলে এই সবগুলো যদি তোমরা যোগ করো তাহলে দেখবে তোমরা, আমি যোগ করে দিচ্ছি, এখানে 0, এখানে হবে 2, আর 4 যোগ করলে হবে 6, 6 আর 6 হবে 12, 12 2 হাতে থাকবে 1, তাহলে 1 2 3 3 3 6 আর একে হবে 7, মানে 720 টাকা হবে। তাহলে মোট মূল্য কত টাকা, 720 টাকা। এবার দেখো কি আছে ভগ্নাংশ। ভগ্নাংশ মানে এখানে আমরা লিখবো 720টা, মানে এখানে মোট যেটা আসবে সেটাকে আমরা নিচে লিখবো। 720-র মধ্যে এখানে আমরা লিখবো 320। একই রকমভাবে আমরা লিখবো 720, আর এখানে লিখবো আমরা 100, এখানে লিখবো 720, এখানে লিখবো 160, এখানে লিখবো আমরা 720, আর এখানে লিখবো 140। এবার আমরা কাটাকাটি করব। তো দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, কেটে দেব, ঠিক আছে। তো এবার আমরা এটাকে আমরা কত দিয়ে কাটবো, 4 দিয়ে যদি 8 দিয়ে কাটি, হ্যাঁ 8 দিয়ে কাটলে হবে 4টা 32, আর 8 নং 72। তো এরপর কিন্তু আর কাটাকাটি যাবে না, তাহলে এখানে হবে 4/9।
তো এখানে কি করব, একটা শূন্য কাটবো, তারপর আমরা এখানে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে হবে 5 দুগুণে 10, 2 দিয়ে যদি কাটি তাহলে 3 দুগুণে 6, 7, 12, 6 দুগুণে 12, তাহলে এখানে হবে 5/36, বুঝলে। এবার এখানে কি করব, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটবো, আর এটাকে আমরা কাটবো। তো আমরা যদি 6 দিয়ে তো যাবে না, 4 দিয়ে কাটলে হবে 4 4 16, এটা ভাগ যাবে। 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 4 অক্ষে 4, 5 6 7, হ্যাঁ 4 দিয়ে যাবে, 4 দিয়ে কাটছি, 4 4 হবে 16, 4 দিয়ে কাটলে হবে 4 অক্ষে 4, 5 6 7, 32, তাহলে 4 8 32। আবার আমরা এটা কাটবো, যতক্ষণ কাটাকাটি যাবে ততক্ষণ করবো, 2 দিয়ে কাটবো, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, তাহলে এখানে হবে 2/9। একই রকমভাবে এখানে শূন্য শূন্য কাটবো, ঠিক আছে। তাহলে এবার আমরা এটাকে কাটবো, তো 7 দিয়ে যদি কাটি যাবে না, তো আমরা কাটবো, তো আমরা 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে কাটলে হবে 7 দুগুণে 14, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 3 দুগুণে 6, আর এখানে হবে হাতের 12 হবে, তাহলে হবে 2 দিয়ে কাটলে হবে 6 দুগুণে 12, তাহলে হবে এখানে 7/36, বুঝলে। এখানে কাটাকাটি করলাম। এবার কেন্দ্রীয় কোণটা তোমাদেরকে বলেছিলাম যে কেন্দ্রীয় কোণের ক্ষেত্রে আমাদেরকে 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে ভগ্নাংশগুলোকে। তাহলে এখানে ভগ্নাংশটা কি আছে, 4/9 আছে, এটাকে গুণ করব 360 ডিগ্রি দিয়ে। একই রকমভাবে এখানে আছে 5/36, এটাকে গুণ করব 360 ডিগ্রি দিয়ে। আর এখানে লিখব 2/9, এটাকে গুণ করব 360 ডিগ্রি দিয়ে। এখানে গুণ করব 7/36, এই ভগ্নাংশটাকে গুণ করব 360 ডিগ্রি দিয়ে। তো কাটাকাটি করি, 9 দিয়ে যদি কাটি 4 নং 36 0, তাহলে গুণ করে দিলে হবে 4 4 16, মানে 160 ডিগ্রি। একই রকমভাবে 36 দিয়ে এটা কাটবো, 36 অক্ষে 36, একটা শূন্য হবে, মানে 10 হবে। 36 দিয়ে 360কে ভাগ করলে 10 হবে, 10 দিয়ে 5 গুণ করলে হবে 50। আবার এখানে 9 দিয়ে কাটবো, 4 নং 36, আর এখানে শূন্য, মানে 40 হবে। 40 আর 2 যদি গুণ করি তাহলে হবে 80। আবার 36 দিয়ে এটা কাটলে হবে 10, 7 10 হবে 70, ঠিক আছে। তো এবার আমরা এগুলো কি করব, আমরা চাঁদার সাহায্যে আঁকবো। তো দেখো আমি একটা কাটা কম্পাস নিয়ে নিলাম। তো কাটা কম্পাসের সাহায্যে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব, ঠিক আছে। তো দেখো আমি কাটা কম্পাসের সাহায্যে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। তো যে কোনো মাপের একটা বৃত্ত আঁকবো। তো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্ত এঁকে নেব। তো দেখো বৃত্ত এঁকে নিলাম। এবার কি করতে হবে, এখানে যে কেন্দ্রবিন্দুটা আছে, কেন্দ্রবিন্দু কোনটা, এটা হলো কেন্দ্রবিন্দু। তো আমাদের এখানে একটা ব্যাসার্ধ আঁকতে হবে। তো আমরা এই সোজাসুজি একটা ব্যাসার্ধ আঁকবো। এবার এখানে আমাদের চাঁদা বসিয়ে আমাদের এই কোণগুলো আঁকতে হবে। তো দেখো আমি চাঁদা বসিয়ে প্রথম কোণটা আঁকবো। প্রথম কোণটা কত আছে, 160 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা 160 ডিগ্রি আঁকবো। তো আমাদের এখানে এটাকে এই পয়েন্টে বসাতে হবে, কেন্দ্রতে বসাতে হবে। কেন্দ্রতে বসিয়ে এটার সাথে সোজা রাখতে হবে। সোজা রাখার পর 160 ডিগ্রি কোথায় আছে, আমরা নিচের ঘরগুলো গুনবো। নিচের ঘর যদি গুনি 160 হলো এটা, তাহলে এই সোজাসুজি আমাদের এখানে একটা পয়েন্ট দিতে হবে। তো এবার আমাদের কি করতে হবে, এটা যোগ করে দিতে হবে। তো আমি যোগ করে দিচ্ছি। তো এই পয়েন্টের সাথে, মানে এই কেন্দ্রের সাথে এই পয়েন্টটা সোজাসুজি যোগ করতে হবে। তো যোগ করে দিলাম। তাহলে এই কোণটা হলো 160 ডিগ্রি, বুঝলে। তারপরে কত আছে ভালো করে দেখো, তারপরে আছে 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি কীভাবে আঁকবো, একই রকমভাবে আমরা এটার ওপরে আঁকবো। তো সেজন্য তোমাদেরকে বলছি যে খাতাটা একটু যদি ঘুরিয়ে করি তাহলে সুবিধা হবে। তাহলে আমি এভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এবার এটার ওপরে আমরা 50 ডিগ্রি কোণ আঁকবো। তো দেখো এখানে পয়েন্টে বসাবো, পয়েন্টে বসানোর পর সোজাসুজি করব 50 ডিগ্রি। 50 ডিগ্রি কোথায় আছে, এখানে 50, তাহলে এখানে একটা আমরা পয়েন্ট দেবো। দেওয়ার পর আমরা কি করব, এই দুটো যোগ করব, মানে এই কেন্দ্রের সাথে এটা যোগ করে দেব। তো দেখো আমি যোগ করে দিচ্ছি। তাহলে এই কেন্দ্রের সোজাসুজি এটাকে যোগ করে দেব। যোগ করে দিলাম। তাহলে আমাদের এই কোণটাও হয়ে গেল, 50 ডিগ্রি হয়ে গেল। তো আমরা এখানে লিখে নেব এটা হলো 50 ডিগ্রি। এরপরে কি আছে, এরপরে আছে 80 ডিগ্রি। 80 ডিগ্রি কীভাবে আঁকবো, এই 50 ডিগ্রির উপরে মানে এখানে বসাতে হবে। সেই জন্য আবার ঘুরিয়ে নিই। তাহলে এখানে আমাদের 80 ডিগ্রি আঁকতে হবে। তো আমি 80 ডিগ্রি এঁকে নিচ্ছি। তো দেখো এই কেন্দ্রতে বসাতে হবে আর এটা সোজাসুজি রাখতে হবে। তাহলে 80 কোথায় বলো তো, 80 হলো এটা। তাহলে এই সোজাসুজি একটা পয়েন্ট দিতে হবে। তো আমাদের এই সোজাসুজি এটাকে যোগ করতে হবে। তাহলে এটা যোগ করে দিচ্ছি। যোগ করে দিলাম। তো আমাদের 80 হয়ে গেল। তাহলে আমি এটা লিখে নিচ্ছি, এটা হলো 80 ডিগ্রি। এরপরে যেটা আছে 70 ডিগ্রি, সেটা তোমাদেরকে বলেছিলাম আঁকতে হবে না, এটা 70 ডিগ্রি হয়ে গেল। এটা হবে 70 ডিগ্রি। তো এবার আমরা লিখে নেব, এটা ছিল 180 ডিগ্রি, যেটা ছিল সেটা কি, সেটা ছিল সাধারণ পাউরুটি। তো আমরা লিখে নেব এটা হলো সাধারণ পাউরুটি। সাধারণ পাউরুটি।
তারপরে কি আছে, তারপরে আছে স্লাইস পাউরুটি। তাহলে এটা হলো স্লাইস পাউরুটি, স্লাইস স্লাইস পাউরুটি, এটা হলো স্লাইস পাউরুটি। আর তারপরে কি আছে, তারপরে আছে কেক, আর সবশেষে আছে বিস্কুট। এটা হবে কেক, আর সবশেষে যেটা আছে সেটা হলো বিস্কুট। বুঝলে, এটাই হলো পাইচিত্র। 6 দাগে আছে অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছি। একজন একটি বিষয় পছন্দ করবে। এই কথাটার মানে হলো, এখানে দেখো অনেকগুলো বিষয় আছে, এখানে আছে গান আছে, কবিতা আছে, নাচ আছে, নাটক আছে, ছবি আঁকা আছে। তো যে গান পছন্দ করবে সে গানই পছন্দ করবে, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা এগুলো পছন্দ করবে না। বুঝলে, একজন একটা বিষয়, যে কোনো একটা বিষয়ই পছন্দ করবে। তো এখানে পছন্দের বিষয়গুলো তো বললামই, গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। আর এখানে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, গান পছন্দ করে 20 জন, কবিতা পছন্দ করে 25 জন, নাচ পছন্দ করে 27 জন, নাটক পছন্দ করে 28 জন, ছবি আঁকা পছন্দ করে 20 জন। এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করি। তো আমরা প্রথমে এইটুকু করব। তো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে বলেছে মোট ছাত্রছাত্রীর কত অংশ। তো আমরা প্রথমে যোগ করে দেখব এখানে মোট কতজন ছাত্রছাত্রী আছে। তো আমরা লিখে নেব মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান সমান এই সবগুলো যোগ করব। তাহলে প্রথমে দেখো কত আছে, এখানে গান আছে, গান পছন্দ করে 20 জন, তাহলে এখানে 20 লিখব, যোগ। তারপর কবিতা পছন্দ করে 25 জন, যোগ। নাচ পছন্দ করে 27 জন, যোগ। নাটক পছন্দ করে 28 জন, যোগ। ছবি আঁকা পছন্দ করে 20 জন। তাহলে আমরা এই সবগুলোকে যোগ করে দেই, দেখি কত হয়। তো সবগুলোকে যদি যোগ করে দিই তাহলে হবে এখানে 120 হবে, 120 জন। তাহলে মোট ছাত্রছাত্রী কতজন, 120 জন। এবার আমরা প্রশ্নগুলো সলভ করব। দেখো কি বলেছে, এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে। তো আমরা লিখব যে, সুতরাং প্রথমে আছে গান, তাহলে আমরা লিখব গান পছন্দ করে, গান পছন্দ করে মোট ছাত্রছাত্রীর দেখো গান পছন্দ করে মোট ছাত্রছাত্রী কতজন, দেখো মোট ছাত্রছাত্রী হলো 120 জন, তাই তো। 120 জনের মধ্যে কতজন গান পছন্দ করে, 120 জনের মধ্যে গান পছন্দ করে 20 জন, তাহলে 20 ওপরে হবে। ঠিক আছে, এত অংশ। তো আমরা কাটাকাটি করবো, একটা শূন্য কাটবো, 2 দিয়ে কাটবো, 2 আমরা 2 দিয়ে কাটবো, 6 দুগুণে 12, তাহলে সমান সমান লিখবো আমরা 1/6 অংশ। তাহলে গান পছন্দ করে মোট ছাত্রছাত্রী কত অংশ, 1/6 অংশ। একই রকমভাবে আমরা লিখব কবিতা পছন্দ করে, তো আমরা লিখে নেব, সুতরাং কবিতা পছন্দ করে মোট ছাত্রছাত্রীর তাহলে দেখো কবিতা কতজন পছন্দ করে, 25 জন, তাই তো। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 25 জন। তাহলে কতজনের মধ্যে, 120 জন ছাত্রের মধ্যে, তাহলে 120 নিচে হবে আর 25টা ওপরে হবে। তো আমরা এটা কেটে দেবো, 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 4 5 20, এরপর তো আর কাটাকাটি যাবে না, এত অংশ। তাহলে সমান সমান লিখবো আমরা 5/24 অংশ। বুঝলে, এরপরে কি আছে, এরপরে আছে নাচ। তাহলে আমরা লিখবো যে, সুতরাং নাচ পছন্দ করে মোট ছাত্রছাত্রীর দেখো 120 জন ছাত্রছাত্রী, তার মধ্যে কতজন নাচ পছন্দ করে, তার মধ্যে পছন্দ করে 27 জন, তাহলে 27টা ওপরে হবে। ঠিক আছে, এত অংশ। এবার আমরা কাটাকাটি করব। তো 3 দিয়ে কেটে দিই, 3 নং 27, 3 দিয়ে যদি এটা কাটি, 3 4 হবে 12, 0। এরপর আর কাটাকাটি যাবে না, তো আমরা লিখবো যে 9/40 অংশ। তারপরে দেখো, তারপরে কি আছে, তারপরে আছে নাটক। তা আমরা লিখবো যে নাটক পছন্দ করে, সুতরাং নাটক পছন্দ করে মোট ছাত্রছাত্রীর তাহলে দেখো নাটক পছন্দ করে মোট ছাত্রছাত্রী হলো 120 জন, তার মধ্যে নাটক পছন্দ করে 28 জন। তাহলে দেখো দেখে নাও আবার, এখানে কতজন আছে, নাটকটা হলো 28, তাহলে 28 জন পছন্দ করে। আমরা কাটাকাটি করবো, কত দিয়ে কাটবো,
আমরা কাটবো 2 দিয়ে প্রথমে কেটে দিই, তাহলে 2 দিয়ে যদি কাটি তাহলে হবে 2 একে 2, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে হবে 6 দুগুণে 12, 0। আবার আমরা 2 দিয়ে কাটবো 7 দুগুণে 14, আবার 2 দিয়ে কাটবো, এখানে হবে 30। তাহলে সমান সমান লিখবো আমরা 7/30 অংশ। আর সব শেষে আছে ছবি আঁকা, তাহলে আমরা লিখে নেব। সুতরাং ছবি আঁকা পছন্দ করে ছবি আঁকা পছন্দ করে মোট ছাত্রছাত্রীর দেখো মোট ছাত্রছাত্রী হলো 120 জন। 120 জনের মধ্যে কতজন ছবি পছন্দ করে ছবি আঁকা পছন্দ করে 20 জন। তাহলে আমরা 20টার উপর লিখবো। এবার আমরা কাটাকাটি করবো। দেখো একটা শূন্য কাটছি, 2 দিয়ে কাটছি, 2 একে 2, আর এখানে হবে 6 দুগুণে 12, তাহলে এত অংশ। তাহলে সমান সমান লিখবো আমরা 1/6 অংশ। বুঝলে? তাহলে আমাদের প্রথম অ্যান্সারটা কিন্তু হয়ে গেল যে এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে, এটা হয়ে গেল। এবার আমাদের বলেছে প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি ও সেই অনুযায়ী পাইচিত্র তৈরি করি। তো আমরা পাইচিত্র করব। পাইচিত্র আঁকতে হলে আমাদের 4টা বক্স বানাতে হয়। তো আমরা প্রথমে 4টা বক্স এঁকে নেব। তো দেখো আমি 4টা বক্স এঁকে নিয়েছি। তো আমাদেরকে প্রথমে লিখতে হবে পছন্দের বিষয়। তো আমরা প্রথম বক্সে এখানে লিখে নেব পছন্দের বিষয়। এরপরে আমরা কি লিখব? দেখো এরপরে আমরা লিখব যে ছাত্রছাত্রীর সংখ্যা, ফার্স্ট ব্র্যাকেটে আমরা লিখব জন। তাহলে এখানে লিখে নেব ছাত্রছাত্রীর সংখ্যা, আর ফার্স্ট ব্র্যাকেটে লিখে নেব জন। এরপরে এই দুটো বক্স আমরা জানি কি করতে হবে, এখানে আমাদের ভগ্নাংশটা লিখতে হবে। তো আমরা লিখে নেব যে ছাত্রছাত্রীর সংখ্যা, আর এখানে লিখবো আমরা ভগ্নাংশে আর এখানে আমাদের লিখতে হবে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, আর ফার্স্ট ব্র্যাকেটে লিখে নেব 360 ডিগ্রি। ঠিক আছে? তো এবার পছন্দের বিষয়গুলো আমরা লিখে নেব। দেখো পছন্দের বিষয় কি কি আছে, গান আছে, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা, এগুলো আমরা এখানে লিখে নেব পরপর। তো দেখো প্রথমে লিখে নিচ্ছি, প্রথমে আমরা লিখব গান। তো প্রথমে আমরা লিখে নেব গান। তারপর আছে কবিতা, তারপরে আছে নাচ, তারপরে আছে নাটক, আর শেষে আছে ছবি আঁকা। ঠিক আছে? তো এবার এই গান পছন্দ করে কতজন? 20 জন। তাহলে আমরা দেখে দেখে বসাবো। গান পছন্দ করে 20 জন, কবিতা 25 জন পছন্দ করে, আর নাচ পছন্দ করে 27 জন, নাটক পছন্দ করে 28 জন, আর ছবি আঁকা পছন্দ করে 20 জন। তাহলে আমরা এখানে 20 বসাবো। ঠিক আছে? এবার আমরা কি করব, এই সবগুলোকে যোগ করে দেব। তো আমি প্রথমে এটা বন্ধ করে নিই বক্সটা। তো দেখো আমি বন্ধ করে নিচ্ছি। তো আমরা লিখে নেব এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান সমান, তো এটা আমরা প্রথমেই যোগ করেছিলাম, এখানে যোগ করলে হবে 120 জন হবে। ঠিক আছে? তো এবার দেখো ভগ্নাংশটা কিভাবে করব। 120 জনের মধ্যে গান পছন্দ করে 20 জন। আবার দেখো 120 জনের মধ্যে কবিতা পছন্দ করে 25 জন, 120 জনের মধ্যে নাচ পছন্দ করে 27 জন, 120 জনের মধ্যে নাটক পছন্দ করে 28 জন, 120 জনের মধ্যে ছবি আঁকা পছন্দ করে 20 জন। এবার আমরা কি করব, কাটাকাটি করব। দেখো তো আমি কাটাকাটিটা করছি। তো আমাদের এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটতে হবে। তো আমরা 2 দিয়ে কাটবো, 2 একে 2, 6 দুগুণে 12, তাহলে এখানে হবে 1/6। তো এটা কিন্তু আমরা অটোমেটিক বের করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমরা কিন্তু এটা বের করে নিয়েছিলাম 1/6, তারপরটা হবে 5/24। তো এগুলো কিন্তু বের করে নিয়েছিলাম। তো আমরা আবার নতুন করে বার করব। আর তোমরা যদি ভাবো যে সেগুলো এখানে ডাইরেক্টলি বসিয়ে দিতে পারো। ঠিক আছে? তো এটাকে আমরা 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 11 12, 4 5 20, তাহলে এখানে হবে 5/24। আর এখানে আমরা কাটবো 3 দিয়ে, 3 নং 27, 3 দিয়ে কাটলে হবে 3 4 12, 0, তাহলে হবে 9/40। আর এখানে কাটবো আমরা কাটবো 7 দিয়ে যদি কাটি তাহলে হবে 4 7 28, 7 দিয়ে কাটলে হবে 7 7, 8 9 10 11 12, 50 হবে না। তাহলে এটাকে আমরা কাটবো
2 দিয়ে কেটে নিই প্রথমে, ঠিক আছে 2 দিয়ে কেটে নিই, তাহলে হবে 12, 2 দিয়ে কাটলে হবে 60, আবার 2 দিয়ে কাটবো, 6 দুগুণে 12, আর এটাকে কাটলে হবে 30, তাই তো। আবার 2 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, আর এখানে হবে 2 দিয়ে কাটলে হবে 15। তো দেখো এই কাটাকাটিটা একটু গন্ডগোল হয়ে গেল। প্রথমে আমরা কেটেছিলাম 2 দিয়ে, তাহলে 2 অক্ষে 2, 4 দুগুণে 8, এখানে 14 হবে, ঠিক আছে। আর এখানে হবে 2 দিয়ে কাটলে হবে 60, আবার যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে কত হবে, 2 দিয়ে কাটলে হবে এই 7 দুগুণে 14, আর 2 দিয়ে যদি আমরা এটাই কাটি তাহলে হবে 2 দিয়ে কাটলে হবে 30, তাহলে এখানে হবে 7/30। আর এরপরে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবো, 2 দিয়ে কাটবো, 2 অক্ষে 2, 6 দুগুণে 12, তাহলে এটা হবে 1/6, বুঝলে। এবার আমরা কেন্দ্রীয় কোণটা কীভাবে করবো, এখানে 1/6 লিখবো, গুণন হবে 360 ডিগ্রি। একই রকমভাবে এখানে লিখবো 5/24 গুণন হবে 360 ডিগ্রি। আর এখানে হবে 9/40 গুণন 360 ডিগ্রি। এখানে হবে 7/30 গুণন 360 ডিগ্রি। আর এখানে হবে 1/6 গুণন 360 ডিগ্রি। এবার কাটাকাটি করবো, 6 দিয়ে এটা কাটবো, তাহলে হবে 6 × 36 0, তাহলে গুণ করলে হবে 60 60 ডিগ্রি। আবার এখানে আমরা কাটাকাটি করব, তো আমরা কত দিয়ে কাটবো, তো আমরা যদি 8 দিয়ে কাটি, তাহলে 8 দিয়ে কাটলে হবে 3 × 8 = 24, আর 8 দিয়ে কাটলে হবে 3 × 8 = 24, 4 × 8 = 32, 33 34 35 36 40, 8 দিয়ে কাটবো, ঠিক আছে। তাহলে 8 দিয়ে কাটছি, 3 × 8 হবে 24, 8 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 8 দিয়ে কাটলে হবে 4 × 8 = 32, 33 34 35 36, তাহলে 40, 5 × 8 = 40, ঠিক আছে। 3 দিয়ে কাটছি, 3 × 15 হবে 45, তাহলে 15 আর 5 গুণ করলে হবে 75 ডিগ্রি। এরপরে দেখো এখানে কাটবো, একটা শূন্য কেটে দিচ্ছি, 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে হবে 4 × 8 = 32, 4 নং 36, তাই তো। 9 9 গুণ করলে হবে 9 9 81 ডিগ্রি। একই রকমভাবে এখানে একটা শূন্য কাটবো, 3 দিয়ে কাটবো, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 12 আর 7 গুণ করবো, তাহলে হবে 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 অক্ষে 7, আর 1 8, 84 ডিগ্রি। তো এখানে কাটবো 6 দিয়ে, হবে 6 × 36, আর 0 মানে 60 অক্ষে 60, 60 ডিগ্রি। তো এবার আমরা এগুলো কাটা কম্পাসের সাহায্যে বসাবো। তো দেখো আমি একটা কাটা কম্পাস নিয়ে নিলাম। এবার কাটা কম্পাসের সাহায্যে আমরা প্রথমে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবো। তো দেখো আমি যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। ব্যাস, এবার আমরা কি করব, আমরা একটা ব্যাসার্ধ আঁকবো। তো কেন্দ্র থেকে, এটা হলো কেন্দ্র থেকে ঠিক আমরা এই সোজাসুজি একটা ব্যাসার্ধ আঁকবো। তো দেখো ব্যাসার্ধটা নিলাম। এবার আমাদের এই কোণগুলো বসাতে হবে। তাহলে প্রথমে কত আছে, প্রথমে আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে এখানে আঁকবো। তো দেখো 60 ডিগ্রি আমরা কিভাবে করব, এই পয়েন্টটা এই কেন্দ্রতে বসবে। তো কেন্দ্রতে বসানোর পর এটার সাথে সোজা রাখতে হবে। সোজা রাখার পর আমরা 60 ডিগ্রি আঁকবো। তাহলে নিচের ঘরগুলো গুনবো, 60 মানে এটা, ঠিক আছে। তো আমরা এটা আর এই কেন্দ্রটা যোগ করে দেব। তো দেখো আমি যোগ করে দিচ্ছি। ঠিক আছে, যোগ করে দিলাম। এরপরে কি আছে, তো আমি লিখে নিচ্ছি, এটা হলো 60 ডিগ্রি। এরপরে আছে 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি কীভাবে আঁকবো, আমরা এটার ওপরে আঁকবো। তাহলে এটার ওপরে আঁকবো 75 ডিগ্রি। তাহলে এটা কেন্দ্রে বসাবো, বসানোর পর এটা সোজাসুজি করব। তাহলে 75 কোণটা 70, 70-এর পর এটা হলো 75, তাহলে এটা হলো 75। তাহলে এই সোজাসুজি আমরা এটাকে যোগ করব। তো কেন্দ্রের সঙ্গে আমরা এটাকে এই সোজাসুজি যোগ করে দেব। যোগ করে দিলাম। তাহলে এই কোণটা হলো 75 ডিগ্রি। তারপরে কত আছে, তারপরে আছে 81 ডিগ্রি। 81 ডিগ্রি কীভাবে আঁকবো, এটার ওপরে। তো সেই জন্য এটাকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে এটার ওপরে 81 ডিগ্রি আঁকবো। তো দেখো আমরা এটার ওপরে আঁকবো 81 ডিগ্রি। 81 কোথায় আছে বলো তো, 81 হলো যে 80, 80-র পরে যে একটা ঘর, এটা হলো 81। তো এই সোজাসুজি আমরা যোগ করে দেবো। তো আমি যোগ করে দিচ্ছি। তো দেখো এই কেন্দ্রের সাথে আমরা এটাকে যোগ করে দেব। যোগ করে দিলাম। এরপরে কি আছে দেখো, 81 হয়ে গেল। এরপরে আছে 84 ডিগ্রি। তো আমি এটা লিখে নিই, এটা হলো 81 ডিগ্রি। এরপরে আছে 84 ডিগ্রি। 84 ডিগ্রি এটার উপরে হবে। তো আমরা ঘুরিয়ে নিই। তো দেখো ঘুরে নিলাম। এবার এটার উপর আমরা 84 ডিগ্রি আঁকবো। তো এখানে কেন্দ্রের মধ্যে এটা বসানোর পর এটা সোজাসুজি করবো 180-র সাথে।
তাহলে কত আছে 84। 84 কোনটা? নিচের ঘরগুলো যদি গুণি 80, 80-র পরে এই দেখো এই 4 ঘর মানে 84 হলো এটা। তাহলে এটা আর এটা যোগ করে দেবো। তো দেখো যোগ করে দিচ্ছি, যোগ করে দিলাম, ঠিক আছে। এটা হলো 84। তাহলে আমরা লিখে নেব এটা হলো 84 ডিগ্রি, আর সবশেষে এটা 60 ডিগ্রি, এটা অটোমেটিক হয়ে যায়। এবার আমরা লিখে নেব যে কোনটা কোন বিষয়ের। তাহলে প্রথমে যেটা 60 ডিগ্রি ছিল সেটা কি ছিল? সেটা ছিল গান। তারপরে কি ছিল? তারপরটা ছিল 75 ডিগ্রি ছিল কবিতা। তাহলে এটা লিখে নেব, এটা হলো কবিতা। তারপরে কি ছিল? তারপরে হলো নাচ, নাচে ছিল 81 ডিগ্রি। তাহলে এটা লিখে নেব, এটা হলো নাচ। তারপরে ছিল নাটক, তাহলে আমরা লিখে নেব এটা হলো নাটক। আর সব শেষে যেটা আছে সেটা কি? সেটা হলো ছবি আঁকা। তো আমরা লিখে নেব এটা হলো ছবি আঁকা। তো আমাদের পায়চিত্র হয়ে গেল এবং প্রতিটা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হয়ে গেল। এগুলো হলো প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, বুঝলে। 7-এর দাগে আছে আমি একটি মডেল তৈরি করেছি, উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম। তো দেখো এখানে উপকরণগুলো দেওয়া আছে, আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। আর এখানে খরচগুলো দেওয়া আছে, আর্ট পেপারের জন্য 9 টাকা খরচ হয়েছে, স্কেচ পেনের জন্য 12 টাকা, কাঁচির জন্য 25 টাকা, রঙিন ফিতের জন্য 6 টাকা এবং পিচবোর্ডের জন্য 8 টাকা খরচ হয়েছে। বলেছে তথ্যগুলির বৃত্ত, ক্ষেত্রাকার চিত্র বা পাই চিত্র তৈরি করি। তো তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম পাই চিত্র অঙ্কন করতে হলে আমাদের 4টা বক্স বানাতে হবে। তো আমরা প্রথমে 4টা বক্স বানাবো। তো দেখো আমি 4টা বক্স বানিয়ে নিয়েছি। তো আমরা প্রথম বক্সে কি লিখব? প্রথম বক্সে আমরা লিখব উপকরণ। তাহলে আমরা লিখে নেব প্রথম বক্সে হবে উপকরণ। আর দ্বিতীয় বক্সে কি হবে? দ্বিতীয় বক্সে হবে খরচ। তাহলে আমরা এখানে লিখব যে খরচ, আর এখানে চিহ্নটা দিয়ে দেব। তারপরে কি আছে? তারপরে যে এই দুটো বক্স আছে, এই দুটো বক্স আমরা লিখব যে এখানে লিখব খরচ, খরচ, আর ফার্স্ট ব্র্যাকেটে লিখে নেব যেটা ভগ্নাংশে, খরচ ভগ্নাংশে। আর এখানে লিখব আমরা কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ ফার্স্ট ব্র্যাকেটে লিখে নেব 360 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা উপকরণগুলো লিখব। উপকরণগুলো কি কি আছে? উপকরণগুলো আছে আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। তো আমরা এগুলো পরপর লিখে নেব। তাহলে প্রথমে লিখব আমরা আর্ট পেপার, আর্ট পেপার। তারপর লিখব স্কেচ পেন, স্কেচ পেন। তারপরে লিখব আমরা কাঁচি, কাঁচি। তারপরে কি আছে? তারপরে দেখো তারপরে আছে কাঁচির পরে আছে রঙিন ফিতে আর আছে পিচবোর্ড। তাহলে লিখে নেব রঙিন ফিতে, রঙিন ফিতে আছে পিচবোর্ড, পিচবোর্ড, ঠিক আছে। এবার আমরা খরচগুলো লিখব। তাহলে খরচ এখানে কত আছে ভালো করে দেখো, খরচগুলো আছে 9। তাহলে আর্ট পেপারের জন্য 9 টাকা খরচ হয়েছে। স্কেচ পেনের জন্য আছে 12, তাহলে 12। তারপরে আছে 25, 6, 8। তাহলে আমরা লিখে নেব এখানে হবে 25, এখানে হবে 6, এখানে হবে 8। এবার আমরা এই সবগুলো কী করব? যোগ করে দেব। তো আমি বক্সটা বন্ধ করে দিই। তো দেখো বক্সটা বন্ধ করে দিলাম। তো আমরা যদি সবগুলোকে যোগ করি তাহলে মোট কত টাকা খরচ হবে? মোট খরচ, মোট খরচ এই সবগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে হবে 60 টাকা, ঠিক আছে। তাহলে মোট খরচ কত টাকা? 60 টাকা। এবার ভগ্নাংশে আমরা বের করব। দেখো মোট হলো 60 টাকা খরচ, 60 টাকার মধ্যে 9 টাকা আর্ট পেপারের জন্য খরচ হয়েছে। তাহলে আমরা লিখব 60 টাকার মধ্যে 9 টাকা আর্ট পেপারে খরচ হয়েছে। একই রকমভাবে 60 টাকার মধ্যে 12 টাকা স্কেচ পেনের জন্য খরচ হয়েছে। 60 টাকার মধ্যে 25 টাকা খরচ হয়েছে কাঁচিতে। 60 টাকার মধ্যে 6 টাকা খরচ হয়েছে রঙিন ফিতেতে। একই রকমভাবে 60 টাকাতে 8 টাকা খরচ হয়েছে পিচবোর্ডে, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করব। তো দেখো আমরা কি করব? আমরা প্রথমে এখানে 3 দিয়ে কাটবো, ঠিক আছে। 3 তিরিক্ষা 9, 3 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, 0। তাহলে আর কাটাকাটি যাবে না, তাহলে এখানে 3/20 হবে। আবার এখানে আমরা কত দিয়ে কাটবো? এখানে আমরা 6 দিয়ে কাটবো, 6 দুগুণে 12, 6 অক্ষে 6, 0। আবার আমরা 2 দিয়ে কাটবো, 2 অক্ষে 2, আমরা লিখবো 5 12 60। তাহলে 5 দুগুণে 10 হবে। আর তোমরা একবারে কাটতে পারো 12 দিয়ে, 12 অক্ষে 12, 5 12 60, ঠিক আছে। তাহলে এখানে হবে 1/5। আর এখানে আমরা কাটবো 5 দিয়ে, 5 5 25। আবার 5 দিয়েটাকে কাটবো, 5 অক্ষে 5, 5 দুগুণে 10। আর কাটাকাটি যাবে না, এখানে হবে 5/12। আবার এখানে আমরা 6 দিয়ে কাটবো, 6 অক্ষে 6, আর 6 10 হবে 60। তাহলে এখানে হবে 1/10। আর এখানে আমরা কাটবো, এখানে আমরা কাটবো তো 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 দিয়ে যদি এটা কাটি, 4 অক্ষে 4, 5 6 20। তাহলে হবে 4 5 20। তাহলে এটা হবে 2/10।
15। ঠিক আছে, তাহলে আমরা ভগ্নাংশগুলো পেয়ে গেলাম। এবার কেন্দ্রীয় কোণটা কীভাবে বের করব? বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা বের করব, এই ভগ্নাংশটাকে 360 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবো, 2 দিয়ে কাটবো এটাকে 18। তাহলে 18 আর 3 গুণ করব, তাহলে হবে 54 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো এখানে আছে 1/5 ভগ্নাংশ, আর এখানে 360 ডিগ্রি দিয়ে গুণ করব, তাহলে 5 দিয়ে কাটবো, তাহলে হবে 5 7 35 36। তাহলে 1 হবে, 1 হলে হবে 10, তাহলে 5 দুগুণে 10, তাহলে হবে 72 অক্ষে 72 ডিগ্রি। ঠিক আছে, আবার এখানে আছে 5/12 গুণন 360, তাহলে আমরা 12 দিয়ে কেটে দেবো, 3 12 36, এখানে হবে 0। মানে তোমরা 12 দিয়ে এটাকে ভাগ করবে, দেখবে 30 আসবে। 30 দিয়ে 5কে গুণ করবে, তাহলে হবে 3 5 15, মানে 150 ডিগ্রি। আর এখানে হবে 1/10 গুণন 360 ডিগ্রি, তাহলে এখানে 0 0 কাটবো, 36 দিয়ে 1কে গুণ করলে হবে 36 ডিগ্রি। তারপরে আছে 2/15 গুণন হবে 360 ডিগ্রি, তাহলে 15 দিয়ে আমরা যদি কাটি, 15 15 15 2 30, 3 15 45 বেশি হয়ে যাবে, তাহলে 15 2 30, 30 তাহলে হবে 6, 6 হলে হবে 60, তাহলে হবে 4 15 60, তাহলে 24 আর 2 গুণ করবো, হবে 48, তাহলে 48 ডিগ্রি। তো আমরা প্রথমে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত এঁকে নেব। তো দেখো আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি, তো বৃত্ত এঁকে নিলাম। এবার আমরা এই কেন্দ্র বিন্দুটাকে চিহ্নিত করব। চিহ্নিত করার পর কি করব, আমরা এখানে একটা ব্যাসার্ধ এঁকে নেব। তো দেখো আমি একটা ব্যাসার্ধ এঁকে নিচ্ছি। তো দেখো ব্যাসার্ধ এঁকে নিলাম। এবার আমরা এই কোণগুলো বসাবো। তো দেখো প্রথম কোণ আছে 54 ডিগ্রি, তাহলে আমরা প্রথমে 54 ডিগ্রি বসাবো। দেখো আমরা 54 ডিগ্রি এখানে আমরা আঁকবো। 54 ডিগ্রি বসানোর জন্য এই পয়েন্টটা, মানে এই বিন্দুটা আমরা এখানে বসাবো, বসিয়ে 180 সঙ্গে সোজা রাখবো। ঠিক আছে, সরলরেখাটাকে দেখো সোজা। তাহলে 54 কোণটা 50-এর পর যদি আমরা 4 ঘর যাই, মানে এটা হবে 54। তো এবার এটা আমরা যোগ করে দেব। তো দেখো আমরা যোগ করে দিচ্ছি, এটার সাথে যোগ করে দেব। তো আমাদের 54 ডিগ্রি কোণ হয়ে গেল। তো আমরা লিখে নেব এটা হলো 54 ডিগ্রি। এরপরে কত আছে? এরপরে দেখো আছে 72 ডিগ্রি। তো আমরা 72 ডিগ্রি আঁকবো। তো দেখো 72 ডিগ্রিটা কীভাবে আঁকবো, আমরা এটার ওপরে বসাবো। ঠিক আছে, এটার ওপর বসিয়ে আমরা 72 ডিগ্রি আঁকবো। তো এই পয়েন্টটা কেন্দ্রবিন্দুতে থাকবে, থাকার পর এটার সাথে সোজা থাকবে 72। 72 মানে কি, এই 70, 70-এর পর যদি আমরা 2 ঘর যাই 71, 72 মানে এই ঘরটা হবে 72 ডিগ্রি। তাহলে আমরা এই সোজাসুজি এটা যোগ করে দেব। তো দেখো আমি যোগ করে দিচ্ছি এটা, আর এই সোজাসুজি এটা সোজাসুজি থাকবে, তাহলে আমাদের 72 ডিগ্রি হয়ে গেল। এরপরে কত আছে? এরপরে দেখো আছে 150 ডিগ্রি। তো দেখো 150 ডিগ্রি কীভাবে আঁকবো? 150 ডিগ্রি এই 72 ডিগ্রির ওপরে আঁকবো। তা আমরা খাতাটাকে ঘুরিয়ে নিই। তো দেখো আমি খাতাটাকে ঘুরিয়ে নিয়েছি। তো আমরা এখানে 150 ডিগ্রি আঁকবো। তো এখানে আমরা বসাবো, বসিয়ে এটা সোজাসুজি রাখবো। সোজাসুজি রেখে 150 কোথায়? 150 হলো এটা, এই সোজাসুজি আমরা এখানে একটা পয়েন্ট দেবো। এবার আমরা এটা আর এটা যোগ করে দেব। তাহলে এই সোজাসুজি যোগ করব। তাহলে দেখো আমি যোগ করে দিলাম, তাহলে এটা হবে 150 ডিগ্রি। তো এটা লিখে নেব, এটা হবে 150 ডিগ্রি। এরপরে আছে 36 ডিগ্রি। তো দেখো 36 ডিগ্রি কীভাবে আঁকবো, আমরা 150-এর ওপর বসাবো। তো খাতাটাকে একটু ঘুরিয়ে নিই, তাহলে এটার ওপর বসিয়ে আমরা 36 ডিগ্রি আঁকবো। তাহলে এই পয়েন্টটা আমাদের এখানে কেন্দ্রতে বসাতে হবে, আর এটা সোজাসুজি রাখতে হবে। ঠিক আছে, তাহলে 36 ডিগ্রি। 36 কোনটা? 30, 30-এর পর 5 35, 35-এর পরে 1 ঘর যাব, সেটাই হবে 36। তাহলে এটা হলো 36। তাহলে এই সোজাসুজি যোগ করব। তো দেখো আমি যোগ করে দিচ্ছি, তাহলে এটার সাথে আমরা যোগ করে দেব। তো যোগ করে দিলাম, তাহলে এটা হলো 36 ডিগ্রি। তো আমরা লিখে নেব, এটা হবে 36 ডিগ্রি। আর সবার শেষেটা তো তোমাদের করার দরকার নেই, সেটা তো হয়ে যায়। তাহলে সবার শেষেটা আছে 48 ডিগ্রি। তো আমরা এটা লিখে নেব, এটা হবে 48 ডিগ্রি। তাহলে 54 ডিগ্রি যেটা ছিল সেটা কি ছিল? দেখো 54 ডিগ্রি যেটা ছিল সেটা ছিল 8 পেপার। তাহলে আমরা এখানে লিখে নেব, এটা হবে 8 পেপার। 8 পেপার। তারপর কি হবে? তারপর 72 ডিগ্রি যেটা ছিল সেটা হবে স্কেচ পেন। তাহলে আমরা লিখে নেব, এটা হবে স্কেচ পেন। তারপরে 150 ডিগ্রি যেটা, সেটা হবে কাঁচি। তো আমি লিখে নিচ্ছি, এটা হবে কাঁচি। তারপরে এটা হবে রঙিন ফিতে।
রঙিন ফিতে, আর এটা হবে পিচ বোর্ড, পিচ বোর্ড। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের পাইচিত্র বা বৃত্তক্ষেত্রাকার চিত্র। 8-এর দাগে আছে, একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম। তো দেখো এখানে চিত্রশিল্পীগুলোর নাম দেওয়া আছে, যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন, আর এখানে পছন্দের দর্শক সংখ্যা দেওয়া আছে। মানে 450 জন দর্শকের মধ্যে যামিনী রায় চিত্রশিল্পীর পছন্দের দর্শক সংখ্যা হলো 150 জন, নন্দলাল বসুর পছন্দের দর্শক সংখ্যা হলো 120 জন, চিন্তামণি করের পছন্দের দর্শক সংখ্যা হলো 80 জন, গণেশ পাইনের পছন্দের দর্শক সংখ্যা হলো 100 জন। তো এখানে বলেছে এই তথ্য নিয়ে একটি পাইচিত্র তৈরি করি ও বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণ লিখি। তো পাইচিত্র তৈরি করতে হলে আমাদের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লাগবে, আর আমরা জানি পাইচিত্র তৈরি করতে হলে 4টা বক্স লাগে। তো আমরা প্রথমে 4টা বক্স বানিয়ে নেব। তো দেখো আমি 4টা বক্স বানিয়ে নিয়েছি। তো প্রথম বক্সে আমরা লিখব যে চিত্রশিল্পীর নাম, এটা লিখব। তো আমরা এখানে লিখে নেব চিত্রশিল্পীর নাম। দ্বিতীয় বক্সে আমরা কি লিখব? দ্বিতীয় বক্সে লিখব আমরা পছন্দের দর্শক সংখ্যা। তো আমরা এখানে লিখে নেব পছন্দের দর্শক সংখ্যা। আর এখানে আমরা লিখব পছন্দের দর্শক সংখ্যা আমরা ফার্স্ট ব্র্যাকেটটা লিখে নেব যে ভগ্নাংশে। আর এখানে লিখব আমরা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। তাহলে লিখব কেন্দ্রীয় কোণ, এটাকে লিখব আমরা 360 ডিগ্রি। বুঝলে? তো এবার দেখো চিত্রশিল্পীগুলোর নাম কি কি দেওয়া আছে। চিত্রশিল্পীর নাম দেওয়া আছে যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন। তো এগুলোকে আমরা এই দিকে লিখে নেব। তো আমরা প্রথমে লিখে নেব যামিনী রায়। তারপর আছে নন্দলাল বসু। তারপরে আছে চিন্তামণি কর, আর সবশেষে আছে গণেশ পাইন। তো লিখে নেব গণেশ পাইন। ঠিক আছে, তো এবার নন্দলাল বসু চিত্রশিল্পীর পছন্দের দর্শক সংখ্যা হলো 150 জন, নন্দলাল বসুর হলো 120 জন, চিন্তামণি করের 80 জন এবং গণেশ পাইনের হলো 100 জন। ঠিক আছে, তো দেখে নাও। যামিনী রায়ের হলো 150 জন, নন্দলাল বসুর 120 জন, চিন্তামণি করের হলো 80 জন এবং গণেশ পাইন হলো 100 জন। ঠিক আছে, এবার আমরা কি করব? এবার পছন্দের দর্শক সংখ্যাগুলো এবার যোগ করব। তাহলে মোট পছন্দের দর্শক সংখ্যা, তো এখানে প্রথমেই বলে দিয়েছে 450 জন। তাহলে এই সবগুলো যোগ করলে এখানে 450 হবে। তাহলে আমরা লিখব 450। তাহলে দেখো ভগ্নাংশে বলেছে, তাহলে 450 জনের মধ্যে 150 জন যামিনী রায় চিত্রশিল্পীর পছন্দের দর্শক। একই রকমভাবে আমরা লিখব 450-এর মধ্যে এখানে হবে 120, এখানে লিখব 450-এর মধ্যে 80, আর এখানে লিখব 450-এর মধ্যে 100। এবার আমরা কাটাকাটি করব। দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবো। আমরা 15 দিয়েই কাটবো। 15কে 15 দুগুণে 30, 3 15 45, তাহলে 3 হবে। তাহলে 15 দিয়ে কাটলাম, উপরে হবে 1, নিচে হবে 3, এখানে 0 0 কাটলাম। তো এটাকে আমরা 3 দিয়ে কেটে দিই, 3 4 হবে 12, আর 3 দিয়ে এটাকে ভাগ করব, 3 15 45, তাহলে হবে এখানে 4/15। আর এখানে একটা শূন্য কাটবো। তো এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করলে হবে 4 দুগুণে 8, আর 4 দিয়ে তো যাবে না, তাই তো? তো আমরা 2 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 2 দিয়েও যাবে না। তা এখানে আমরা কত দিয়ে কাটবো? তো এটা কাটাকাটি যাবে না, তো আমরা এটা কাটবো না। ঠিক আছে, তাহলে উপরে থাকবে 8 আর নিচে থাকবে 45। আর এখানে একটা শূন্য কাটবো, এটাও আর কাটাকাটি যাবে না, তাহলে উপরে থাকবে 10, নিচে থাকবে 45। এবার দেখো, এবার আমরা বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলো বের করব। তাহলে এই ভগ্নাংশটাকে আমরা কি করব? আমরা 360 ডিগ্রি দিয়ে গুণ করব। তাহলে 3 দিয়ে আমরা কাটবো, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, তাহলে হবে এখানে 120 দিয়ে 1কে গুণ করলে হবে 120 ডিগ্রি। একই রকমভাবে 4/15 গুণন লিখবো আমরা 360, তাহলে 15 দিয়ে আমরা কাটবো। তাহলে 15কে 15 দুগুণে 30, তাই তো? 30 হলে এখানে হবে 6, তাহলে 4 15 কত হবে? 60, তাহলে 24 আর 4 গুণ করবো,
4 4 16 6 হাতে হবে 1, 4 2 8 আর 1 হবে 9, অর্থাৎ 96 ডিগ্রি। এখানে আছে 8/15, এটাকে 8/45 আছে, এটাকে আমরা 360 ডিগ্রি দিয়ে গুণ করব। তাহলে 45 দিয়ে এটাকে কাটলে হবে 8, 8 8 গুণ করলে হবে 8 8 64, এখানে হবে 64 ডিগ্রি। আর এখানে আছে 10/45, এটাকে আমরা গুণ করব 360 দিয়ে, তাহলে 45 দিয়ে কাটলে এখানে কত হবে 8 হবে, 8 দিয়ে গুণ করলে হবে 80 ডিগ্রি, বুঝলে। এবার আমরা চাঁদার সাহায্যে এখানে এই কোণগুলো আমরা এখানে করব। তো দেখো প্রথমে আমরা কাঁটা কম্পাসের সাহায্যে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নেব। তো যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্ত এঁকে নেব। তো দেখো আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি, নিয়ে নিলাম। এবার আমাদের কেন্দ্রবিন্দুটা দেখতে হবে, কোনটা কেন্দ্রবিন্দু, এটা হলো কেন্দ্রবিন্দু। তো এবার এই সোজাসুজি আমরা একটা ব্যাসার্ধ টানবো। তো দেখো আমি ব্যাসার্ধটা টানছি, তাহলে এই সোজাসুজি আমাদের একটা ব্যাসার্ধ টানতে হবে। এবার এখানে আমাদের এই কোণগুলো বসাতে হবে। প্রথম কোণ কত আছে 120 ডিগ্রি, তো আমরা চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ আঁকবো। তো দেখো আমরা চাঁদার পয়েন্টটা এখানে বসাবো আর 180 সাথে সোজা রাখবো। 120 কোথায় আছে, দেখো এই যে 120, এই সোজাসুজি এখানে হবে 120। তো এবার আমরা এটা আর এটা যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি, তো যোগ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল 120 ডিগ্রি। এরপর কত আছে, এরপরে আছে 96 ডিগ্রি। তো এবার আমরা এখানে মানে এটার ওপরে আমরা 96 ডিগ্রি করব। তো আমরা খাতাটাকে ঘুরিয়ে নেব। তো দেখো আমি খাতাটা ঘুরিয়ে নিয়েছি, এখানে আমরা 96 ডিগ্রি কোণ আঁকবো। তো এই পয়েন্টটা এখানে বসাবো, 96 মানে নিচের ঘরগুলো গুনবো, 90 95, 95 এর পর যে একটা ঘর আছে এটা হবে 96। তো আমরা এবার এটাকে যোগ করব। তো দেখো এটা আর এটা যোগ করব, ঠিক আছে। তো দেখো যোগ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল 96 ডিগ্রি। তাহলে আমরা লিখে নেব এটা হয়ে গেল 96 ডিগ্রি। এরপরে কি আছে, এরপরে আছে 64 ডিগ্রি। একই রকমভাবে 96 এর ওপরে হবে 64 ডিগ্রি, তাহলে আমরা 64 ডিগ্রি বসাবো। তো দেখো তাহলে এখানে কেন্দ্রতে বসিয়ে সোজাসুজি করবো এটা। তাহলে কত আছে 64, 64 কোণটা 60, 60-এর পরে দেখো 4 ঘর যদি গুনি তাহলে 64 হবে এটা। তাহলে এটা যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি, আমাদের 64 হয়ে গেল। তো আমরা লিখে নেব এটা হলো 64 ডিগ্রি, এটা হয়ে গেল 64 ডিগ্রি। এবং সব শেষের কোণটা তোমাদেরকে বলেছিলাম সেটা হয়ে যায়, তো এটা অটোমেটিক হয়ে যায়, তাহলে এটা হবে 80 ডিগ্রি। এবার আমরা লিখে নেব এটা মানে কি ছিল, যামিনী রায়। তো যামিনী রায়ের এটা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। তো আমরা লিখে নেব এটা হলো যামিনী রায়। তারপর কি আছে নন্দলাল বসু, এটা হলো নন্দলাল বসু, বৃত্তকলার কেন্দ্রীয় কোণ নন্দলাল বসু। তারপরে কি আছে চিন্তামণি কর, এটা হলো চিন্তামণি কর। তো আমরা এটাকে লিখবো, এটা হবে চিন্তামণি কর। আর এটা সবশেষেটা কি আছে, সবশেষেটা আছে গণেশ পাইন, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের পাই চিত্র। 9-এর দাগে আছে 180 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের পাইচিত্র বানানো হলো। তো দেখো এখানে একটা পাইচিত্র বানানো আছে। আমরা আগের প্রশ্নগুলোর ক্ষেত্রে পাইচিত্র বানিয়েছিলাম, কিন্তু এখানে পাইচিত্র বানানো আছে। বলেছে নিচের পাইচিত্র থেকে প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করি। তো এই পাইচিত্র থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। প্রথম প্রশ্ন আছে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে। তো দেখো এখানে সব থেকে বেশি জন কোন ঋতু পছন্দ করে, দেখো এখানে 40% এটা সব থেকে বেশি আছে, তার মানে এটা কোন ঋতু, শীতকাল। তাহলে আমরা লিখবো সবচেয়ে বেশি শীতকাল পছন্দ করে এবং কতজন, তো এটা আমরা বের করে নেব। তো দেখো আমি লিখে নিয়েছি সবচেয়ে বেশি শীতকাল পছন্দ করে এবং শীতকাল পছন্দের সংখ্যা, এই সংখ্যাটা আমরা কিভাবে বের করব। দেখো এখানে মোট কতজন আছে 180 জন আছে, তো আমরা এখানে 180 লিখব, গুণ কত পার্সেন্ট শীতকাল পছন্দ করে, 180 জনের মধ্যে 40% শীতকাল পছন্দ করে। তো আমরা এখানে লিখব 40% সমান 180 গুণন 40% মানে হবে 40/100, মানে 100-এর মধ্যে 40 এতজন। তো আমরা একটা শূন্য উপরে কাটবো, একটা নিচে কাটবো, এখানে আমরা উপরে একটা কাটবো, নিচে কাটবো। তাহলে দেখো এখানে কি পড়ে রইলো 18 আর 4, 18 আর 4 আমরা গুণ করব। তাহলে 4 32 2, হাতে থাকবে 3, 4 4 আর 3 হবে 7, তাহলে 72 জন শীতকাল পছন্দ করে, বুঝলে। 2-এর দাগে আছে সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে। তাহলে দেখো সবচেয়ে কম কত পার্সেন্ট আছে 10%, এটা কোন ঋতু, বর্ষাকাল। তাহলে আমরা লিখব সবচেয়ে কম জন বর্ষাকাল ঋতু পছন্দ করে এবং পছন্দের দর্শক সংখ্যাটাও আমরা লিখব, ঠিক আছে।
তো দেখো আমি লিখে নিয়েছি সবচেয়ে কম জন বর্ষাকাল পছন্দ করে এবং বর্ষাকাল পছন্দের সংখ্যা সমান সমান মোট আছে 180 জন, তার মধ্যে 10% বর্ষাকাল পছন্দ করে। তাহলে লিখবো 180 গুণন 10% মানে 10/100 হবে। একটা শূন্য কাটবো, আবার এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটবো। তাহলে 18কে আমরা যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 18কে 18, তাহলে 18 জন হবে। 3-এর দাগে আছে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে, লিখি। তো দেখো এখানে গ্রীষ্মকাল কত আছে? 20%। 20% মানে কতজন? আমরা এটা বের করে নেব। তাহলে লিখে নেব সুতরাং দেওয়ার দরকার নাই, লিখব যে গ্রীষ্মকাল পছন্দ করে সমান সমান মোট হলো 180 জন, তার মধ্যে 20%, তাহলে কতজন? তাহলে 180 গুণন 20% মানে হবে 20/100, তাহলে এত জন। আমরা একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটবো। 18 আর 2 যদি গুণ করি তাহলে হবে 36 জন, বুঝলে। 4-এর দাগে আছে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে। তাহলে দেখো এখানে সবথেকে ছোট বৃত্তকলা কোনটা? এটা। তাহলে এটা মানে কোন ঋতু? বর্ষাকাল। তাহলে আমরা বলবো সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকাল ঋতু বোঝানো হয়েছে। তো দেখো আমি লিখে নিয়েছি সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকাল বোঝানো হয়েছে। 5-এর দাগে আছে নিজে পাইচিত্র দেখি ও আরও 2টি নতুন প্রশ্ন তৈরি করে উত্তর খুঁজি। তো এখান থেকে আমাদের পাইচিত্র দেখে আমাদের নিজেদের 2টো প্রশ্ন তৈরি করতে হবে এবং সেগুলোর উত্তরও দিতে হবে। তো আমরা লিখে নেব, একটা প্রশ্ন করব যে বসন্তকাল কতজন পছন্দ করে, কারণ এটা তো এখানে নেই। তাহলে আমরা লিখে নেব, একটা প্রশ্ন আমরা করলাম যে বসন্তকাল কতজন পছন্দ করে, তাহলে একটা প্রশ্ন করলাম। তো দেখো আমি প্রশ্নটা লিখেছি, এবার আমরা উত্তরটা দেব। দেখো টোটাল হলো 180 জন। 180 জনের মধ্যে বসন্তকাল কত পার্সেন্ট পছন্দ করে? বসন্তকাল পছন্দ করে 30%। তাহলে আমরা লিখব 30% মানে কতজন? তাহলে 180 গুণন 30% মানে হবে 30/100, এতজন। তো আমরা কাটাকাটি করবো, একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটবো। তাহলে 18 দিয়ে 3কে গুণ করবো, 3 8 24, 4 হাতে হবে 2, 3 অক্ষে 3 আর 2 যোগ করলে হবে 54। তাহলে আমরা লিখবো 54 জন। তাহলে একটা প্রশ্ন আমরা এখানে করলাম, আরেকটা প্রশ্ন আমাদের এখান থেকে বানাতে হবে। তো দেখো এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন করতে পারি যে সবচেয়ে বড় বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে। তো আমরা লিখে নেব সবচেয়ে বড় বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে, কোন ঋতু বোঝানো হয়েছে। তাহলে প্রশ্ন করলাম, এটার অ্যান্সারটা কী হবে? এটার অ্যান্সারটা হবে শীতকাল। সবচেয়ে বড় বৃত্তকলা দ্বারা শীতকাল বোঝানো হয়েছে, বুঝলে।